আসসালামু আলাইকুম। আজকে তোমাদের লঘিষ্ঠ আকার আগের দিন কী হয়েছিল, লঘিষ্ঠ আকারে পরিণত করা আর দুটো ভগ্নাংশ ছোট বড় হিসাবে বের করা সেটা শিখিয়েছিলাম। আজকে লঘিষ্ঠ আকারে পরিণত করার আর একটা প্রসেস আমি দেখাবো, আর একটা পদ্ধতি কিভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করা হয়। মনে মনে একটি সংখ্যা রয়েছে 20 আর নিচে রয়েছে 40, নিচে রয়েছে 44। এই প্রসেসটা যেরকম, উপরে যে লবটা রয়েছে এই লবটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব আর হরটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 20 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়, 2 এর নামটা 10 দুগুণে 20, 2 5 দুগুণে 10, 5 একে 5, এটা নামটা হয় না, 5টাই থাকবে। তাহলে 20 সমান কি লিখতে পারলাম, 2 গুণ 2 গুণ 5। 44 কে এবার এরকম ভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 44 কে 2 এর নামটাই হবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 22 দুগুণে 44 হবে। 2 এর নামটা 11 দুগুণে 22, 11 একটা মৌলিক সংখ্যা আর যাবে না, তাহলে লিখে দিলাম 2 গুণ 2 গুণ 11। তাহলে আমি দেখতে পাচ্ছি এই 2 আর এই 2 লব আর হর কেটে গেল, আর এইখানেও একটা 2, এখানেও একটা 2 আছে, কেটে গেল। কিন্তু এখানে 5 রয়েছে, এখানে কোনো 5 নেই, তাহলে কাটবে না। এখানে 11 রয়েছে, ওখানে কোনো 11 নেই, তাহলে কাটবে না। তাহলে 20/44 সমান, উপরে কত আছে 5/11, তাহলে লঘিষ্ঠ আকার হয়ে গেল 5/11। তাহলে এই প্রসেসেও লঘিষ্ঠ আকারে করা যায়। তাহলে কটা প্রসেস হলো, মোট 3টি হলো। একটা হলো এমনি সাধারণ নামতা অনুসারে, নামতা অনুসারে কাটাকাটি করে। 2 নম্বরটা কি, লব ও হরের গসাগু বের করে গসাগু দিয়ে ভাগ করে। গসাগু ছাড়াও এমনি অন্যান্য যে সংখ্যাগুলো রয়েছে, যে সংখ্যাগুলো মৌলিক উৎপাদক দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাগুলি দিয়ে ভাগ করেও হবে, এবং গসাগু বের করে গসাগু দিয়ে ভাগ করলে একেবারে উত্তর পাওয়া যাবে। আর শুধুমাত্র মৌলিক উৎপাদকগুলোকে নিয়ে পরপর 2-3বার যদি ভাগ করা হয়, তাহলে হয়তো দুটো তিনটে স্টেপ তোমাকে যেতে হবে। মনে করো এরকম সংখ্যা রয়েছে, আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এই তিনটা (25/100) আমি দেখতে পাচ্ছি 25 আর 100 দুটোই 5 দিয়ে ভাগ যায়, কারণ একটা ডান দিকে 5 রয়েছে আর একটা ডান দিকে 0 রয়েছে। তাহলে যে সংখ্যার এককের ঘরে 5 অথবা 0 থাকে তারা 5 দিয়ে ভাগ যায়। তাহলে এটা 5 দিয়ে ভাগ যাবে, এটাও 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 25/5, 100/5, 5 5 25 আর 5 20 100। আবার পাওয়া গেল 5/20। তাহলে 5/20 আবার দেখতে পাচ্ছি এককের ঘরগুলোতে একটাই 5 আর একটা এককের ঘরে 0 রয়েছে, তাহলে আবার একটা 5 দিয়ে যাবে ভাগ। তাহলে ভাগ করলে কি হচ্ছে, 5/1 আর 5/4 তাহলে পাওয়া গেল 1/4 এই সংখ্যাটা। আমি বললাম যে কয়েকটা স্টেপ তোমাকে এইভাবে ভাগ করতে হবে,
আর যদি তুমি গসাগু বের করো 25 আর 100 গসাগু বের করলে তাহলে তোমাকে এই এতবার দুবার ভাগ করতে হবে না, দুবার বা তিনবার তোমাকে ভাগ করতে হবে না, তখন একটি মাত্র ভাগ করলেই পাওয়া যাবে। তাহলে 25 আর 100 গসাগু বের করছো, 5 নামতা 5 5 25, 5 20 100, 5 নামতায় যাবে 5 কে 5, 4 5 20। গসাগু তাহলে কোনটা পাওয়া গেল? 5 গুণ 5। এই সংখ্যাগুলো নেব না। আর গসাগু এইরকমভাবে যখন বের করবো তখন এই দুটো সংখ্যা থাক বা তিনটি সংখ্যা থাক, সেই প্রত্যেকটাকেই একটা সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে, না হলে ওই পর্যন্ত স্টপ হয়ে যাবে। গসাগু তাহলে 5 গুণ 5 সমান 25। তাহলে 25/100 যেটা সংখ্যাটা রয়েছে তাকে কত দ্বারা ভাগ করতে হবে? 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লবের সঙ্গে 25 ভাগ আর হরের সঙ্গে 25 ভাগ। 25 1 কে 25 হয় আর 25 4 25 এ 100 হয় 4। তাহলে এটা একবার মাত্র ভাগ করলাম, ভাগ করে এই 1 এর 4 পাওয়া গেল। এখানে কটা স্টেপ করতে হলো? একটা ভাগ করতে হলো আর একটা ভাগ করতে হলো, দুটো ভাগ করতে হলো। তাহলে যখন গসাগু দিয়ে ভাগ করব তখন একটি মাত্র স্টেপ করতে হবে, আর যখন গসাগু ছাড়া এমনি শুধুমাত্র উৎপাদক দ্বারা ভাগ করব তখন বেশ কয়েকটা প্রসেসে তোমায় যেতে হবে, কয়েকটা স্টেপে তোমায় যেতে হবে। এই গেল একটা প্রসেস আর এই একটা প্রসেস গেল। আর একটা কি বললাম? লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। মনে করো এই সংখ্যাটা রয়েছে, তুমি মৌলিক উৎপাদক দিয়েও কাটতে পারো, যৌগিক উৎপাদক দিয়েও কাটতে পারো। যেমন এই যে মৌলিক সংখ্যা দিয়েও ভাগ করতে পারছি বা যৌগিক সংখ্যা দিয়েও ভাগ করতে পারছি, তেমন কাটাকাটির সময়তেও মৌলিক উৎপাদক দিয়েও কাটাকাটি করতে পারো, অথবা যদি তুমি বড় কোনো সংখ্যা পাও সেই সংখ্যা দিয়েও কাটাকাটি করতে পারো। দেখো এখানে 9 নামতাতে দুটোই যাচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন দুটো সংখ্যায় ভাগ যায়। 9 নামতায় 8 9 72 আর 9 10 এ 90 হয়, তাহলে 8 9 72 আর 9 10 এ 90। 8 আর 10 আবার 2 এর নামতায় ভাগ যায়, তাহলে 2 এর নামতায় একে আর একে কাটবো, 2 এর নামতায় 4 2 8, 2 এর নামতায় 5 2 10। আর 4 আর 5 কাটাকাটি যাবে না, তাহলে বসে গেল 4 এর 5। তাহলে এই একটা প্রসেস করে, ভাগ পদ্ধতির একটা প্রসেস করে, আর এটাকে বিশ্লেষণ করে কাটাকাটি করে, বিশ্লেষণ করে কাটাকাটি করা হবে। তাহলে তিনটে মোট প্রসেস গেল। এই প্রসেসটা আছে পেজ নাম্বার 84-তে, আর আগের দিন করলে যে পেজ নাম্বার 86 লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো এই এক একটা লঘিষ্ঠ আকারে প্রকাশগুলো এই তিনটে প্রসেসে করবে, তাহলে তিনটে প্রসেস একদম ইয়াদ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। পেজ নাম্বার 88-তে দেখো, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। দুটি সংখ্যা দেওয়া আছে, একই হর বিশিষ্ট ভগ্নাংশ মানে যে ভগ্নাংশগুলোর হরগুলো একই, তাহলে হরগুলোকে সমান করতে হবে। সমান করার একটা নিয়ম হচ্ছে গসাগু বের করা, লসাগু বের করা। লসাগু বের করলে সমান করা যাবে। তাহলে হরগুলোকে নিয়ে লসাগু করব, তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। দেখো এই দুটি ভগ্নাংশ রয়েছে, 1 এর 7 আর 2 এর 3। এই দুটোকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। তাহলে 7 আর 3 এর লসাগু বের করতে হবে, তাহলে 7 আর 3 কে লসাগু বের করছি। দুটোই মৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা, তাই ভাগ যাবে না। তাহলে একেবারে লসাগু লিখতে গিয়ে গুণ করে দেবো দুটো।
7 গুণ 3 সমান 3 7 21। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করার জন্য একের সাথে কোনো কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে, আর 2 এর 3 কেও কোনো কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে একের সাথে সঙ্গে কি গুণ করবে আর 2 এর 3 এর সঙ্গে কি গুণ করবে। দেখো হরগুলোকে আমাকে আনতে হবে 21 আর এরও আনতে হবে 21। 7 এর সঙ্গে কত গুণ করে 21 হয়েছে, 7 এর সঙ্গে 3 গুণ করে। তাহলে লবের সঙ্গে আমাকে 3 গুণ করতে হবে, তবে ভগ্নাংশটা সমান থাকবে। তাহলে 3 একে 3 আর 3 7 21 বসানো আছে। তিনের সঙ্গে কত গুণ করলে 21 হয়, তিনের সঙ্গে 7 গুণ করলে 21 হয়। তাহলে 2 এর সঙ্গেও 7 গুণ করতে হবে, 7 দুগুণে 14। তাহলে এরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হলো। একের 7টাকে করা হলো 3/21 আর 2 এর 3টাকে করা হলো 14/21। দেখো দুজনেরই হরেতে 21 রয়েছে। যখনই বলা হবে একই হর বিশিষ্ট ভগ্নাংশ, মানে এই হরের সংখ্যাগুলো যেন সমান থাকে। তাহলে সমান করতে গেলে আমাকে লসাগু বের করতে হবে, লসাগু বের করে এই প্রসেসে করতে হবে। তারপরে এগুলো দেখো আগের দিন দেখিয়েছি যে দুটি সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট লিখতে পারবো, তিনটি সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, বা বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, এইগুলো হিসাব করে দেখতে হবে। দুটি ভগ্নাংশ রয়েছে, মনে করো 1 এর 3 আর 1 এর 7। এই দুটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড় আর কোন ভগ্নাংশটি ছোট। দেখো এখানে হরগুলো সমান নেই, কিন্তু লবগুলো সমান আছে। আমি আগের দিন বলেছিলাম যে দুটি ভগ্নাংশের মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট জানার জন্য লবগুলোকে সমান করলেও হয় আর হরগুলোকে সমান করলেও হয়। আর আমাদের সাধারণ যে নিয়মটা হচ্ছে হরগুলোকে সমান করে আমরা বের করি। আমরা লবগুলোকে বের করলেও হয়, লবগুলোকে সমান করে করলেও হয়। দেখো এখানে লবগুলো দুজনেরই 1 রয়েছে বা সমান 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 রয়েছে। এই 1 এর 3 আর 1 এর 7 মানে কি বোঝাচ্ছে, মনে করো এই একটা রুটি আর এই একটা রুটি। এই রুটিটার 1 এর 3 মানে সমান 3টি ভাগের মধ্যে একটি ভাগ তোমাকে 1 এর 3 ভাগ দেওয়া হয়েছে, তাহলে সমান 3টি ভাগের 1 ভাগ তুমি এইটুকু পেলে। আর একটা রুটি তোমার বোনকে সমান 7 ভাগের 1 ভাগ দেওয়া হয়েছে, সমান 7টা ভাগ করছে। সমান 7টি ভাগের মধ্যে একটি ভাগ দেওয়া হয়েছে বা 1 এর 7। তাহলে দেখতে পাচ্ছ তোমার অংশটা বেশি না তোমার বোনের অংশটা বেশি। 1 এর 7 অংশ তোমার বোনকে দেওয়া হয়েছে আর একটা রুটির 1 এর 3 অংশ তোমাকে দেওয়া হয়েছে। তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তোমার অংশটা বেশি বা 1 এর 3 বেশি 1 এর 7 এর চেয়ে। তাহলে লবগুলো যখন সমান সমান হবে তখন হরেতে যা ছোট আছে, যে সংখ্যাটা হরে ছোট আছে সেই ভগ্নাংশটা কিন্তু এখানে বড় হচ্ছে। তাহলে একেবারে আমরা এখান থেকে লিখে দিতে পারবো কোনটা ছোট কোনটা বড়। ছোট ভগ্নাংশ কোনটা হলো 1 এর 7টা ছোট ভগ্নাংশ আর বড় ভগ্নাংশ 1 এর 3টা। কিন্তু যখন হরগুলো সমান থাকছে এর হরের সংখ্যাটা সমান রয়েছে, দেখো 7 আর
বেশি, লবেতে যার বেশি সেই সংখ্যাটাই বড়, তাহলে এই সংখ্যাটা বেশি, তাহলে এই সংখ্যাটাকে বড়, সেই ভগ্নাংশটাকে বলা হবে 4-এর সাথে বড় হবে। দেখো এইটার ভগ্নাংশটা বলতে কি বোঝাচ্ছে, দেখো বলা হচ্ছে তোমাকে দেওয়া হয়েছে 2/7 রুটি আর তোমার বোনকে দেওয়া হয়েছে 4/7 রুটি, তাহলে সমান 7টি ভাগ করতে হবে, তাহলে সমান 7টি ভাগে করি। মোটামুটি সমান 7টি ভাগ হয়েছে। সমান 7টি ভাগে এখানে দুটি ভাগ তোমায় দেওয়া হয়েছে, তোমার বোনকে দেওয়া হয়েছে এখানে সমান 7টি ভাগ হয়েছে, সমান 7টি ভাগে 4টি ভাগ। তাহলে কোন অংশটা বেশি, এখানে দেখতেই পাচ্ছ যে তোমার বোনকে বেশি দেওয়া হয়েছে, বা 4/7টা বড়, 4/7টা বড় 2/7 চেয়ে। যখন হরগুলো সমান সমান থাকছে, লবেতে যার বেশি হচ্ছে সেই সংখ্যাটা বড়, সেই ভগ্নাংশটা বড়। আমি যদি চিহ্ন দিয়ে বোঝাতে চাই যে 4/7টা 2/7 চেয়ে বড়, দেখো আমার সমান হর আমাকে যখন দুটো আলাদা লব এবং আলাদা হর বিশিষ্ট যখন ভগ্নাংশ দেবে, এই দুটো আলাদা লব, দেখো লবটাও সমান নয় হরটাও সমান নয়, তাহলে যখন এইরকম ভগ্নাংশ দেবে তখন আমি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। সমান লব বিশিষ্টও হয়, কিন্তু সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করলে আমার গন্ডগোলটা হয় না। দেখো সমান হরগুলো থাকলে যে সংখ্যা লবেতে বড় সেটাই বড়, তাহলে যে সংখ্যা লবে বড় সেটাই বড়, তাহলে সাধারণ যে নিয়মটা সেই জন্য সমান হর বিশিষ্ট ভগ্নাংশটাই করতে হয়। তাহলে এই যে 2/5 আর 7/15 মধ্যে কোনটি বড় তা জানার জন্য আমায় সমান হর বিশিষ্ট ভগ্নাংশ আগে তৈরি করতে হবে। সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করার পর আমি বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটি বড়। তাহলে 2/5 আর 7/15 একই হরগুলো একই করতে গেলে কি করতে হবে, হরগুলোকে সমান করতে হবে। সমান করার একটা নিয়ম হলো লসাগু করতে হবে, 5 আর 15 এই লসাগু করতে হবে। 5-এর নামতায় যায়, 5 কে 5, 3 5 15, আর যাবে না। তাহলে লসাগু কত হলো, 5 গুণ 3 গুণ 1 মানে 3 5 15, লসাগু পাওয়া গেল 15, মানে সবার হরকে এখন 15 আনতে হবে। 2/5 সঙ্গে কত গুণ করতে হচ্ছে, দেখো 5-এর সঙ্গে 3 গুণ করলে তবে 15 আসছে, তাহলে লব ও হর দুটোর সাথে 3 গুণ করো, 3 দুগুণে 6 আর 3 5 15। 7/15 15-র সঙ্গে কত গুণ করলে 15 হয়, 15 1 কে 15, তাহলে 7 1 কে 7। তাহলে দেখতে পাচ্ছি যে একটা 6/15 আর একটা 7/15। আমি বললাম হরগুলো যখন সমান থাকবে তখন লবে যার বড় সেই সংখ্যাটাই বড়, তাহলে 7/15 সংখ্যাটি বড়। তাহলে 7/15 গ্রেটার দেন, দেখো মূল সংখ্যা যখন এইগুলো দেওয়া থাকবে তখন মূল সংখ্যাটা আমায় লিখতে হবে। এই মূল সংখ্যা এটা, আর মূল সংখ্যা মূল ভগ্নাংশ এটা, এটা মূল ভগ্নাংশ 7/15 বড় আর 2/15 ছোট, তাহলে মূল ভগ্নাংশগুলোকে এরকম করে করতে হবে। তাহলে পেজ নাম্বার 88 পর্যন্ত আগের দিন করেছো, এবার করবে পেজ নাম্বার 90-এ। পেজ নাম্বার 90-এ 89 90-এ 3-এর দাগে 4-এর দাগে 2-এর দাগেগুলো করবে। 91-এ কিছু কিছু ফাঁকা রয়েছে সেগুলো করবে। দেখো পেজ নাম্বার 92-এ লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি।
লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে আচ্ছা বলি, পেজ নাম্বার 92 এর পেজ নাম্বার 92 এর 3 দাগেরটা কিরকম করে হবে। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট, আমরা এতক্ষণ বললাম সাধারণ হর বিশিষ্ট, এবার বলছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট। আমরা এতক্ষণ কি করছিলাম, 7 আর 11 লসাগু বের করছিলাম। আচ্ছা লসাগু কথাটার মধ্যেই তো কিছুটা জিনিসগুলো কি রয়েছে, লসাগুতে কি রয়েছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর আমাকে কি বলেছে, লঘিষ্ঠ সাধারণ হর বের করতে বলেছে, তাই তো, হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমি লসাগু করলেই বেরিয়ে যাবে, মানে এই হরগুলোর লসাগু করলেই বেরিয়ে যাবে। তাহলে হরগুলোকে লসাগু করব, 7 আর 11কে লসাগু করব। আগেরটার ক্ষেত্রেও একই, এটার ক্ষেত্রেও একই, শুধুমাত্র একটু ঘুরিয়ে দিয়েছে যে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করো, আর আগেরটা ছিল শুধুমাত্র সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করো। তাহলে 7 আর 11 দুটোই মৌলিক সংখ্যা, লসাগু কি হবে, 7 গুণ 11, 7 11 77। আবার এরকম করে করবো, 3 এর 7 সমান সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হবে। এখানে হরেতে কত হবে, সেই সমান হরগুলো 77 হবে, 77 হলো। 3 এর সাথে সঙ্গে কত গুণ করছি, 7 এর সঙ্গে 11 গুণ করে 77 হয়েছে, তাই 3 এর সঙ্গে 11 গুণ করছি, 3 11 33। 11 সঙ্গে 7 গুণ করে 77 হয়, 8 এর সঙ্গে 7 গুণ করে 27 56 হবে। তাহলে কোনটা বড় হলো, 11/8, সরি আমার এখানে বলা হয়েছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করো, তাহলে লিখে দেবে এই দুটো সমান হর বিশিষ্ট ভগ্নাংশ। তিনটির ক্ষেত্রে ছোট বড় বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট কিভাবে নির্ণয় করতে হয়, তিনটি সংখ্যার ক্ষেত্রে আমাকে এখানে নির্ণয় করতে হবে কোন সংখ্যাটি, কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট, বা বড় থেকে ছোট বা ছোট থেকে বড়। বড় থেকে ছোট মানে অধক্রমে, আর ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে বোঝায়। তাহলে কোনো কোনো কোশ্চেনে যদি ঊর্ধ্বক্রমে বলে দেয় তাহলে নিশ্চয়ই জানবে ছোট থেকে বড় করতে হয়। তাহলে এইখানে বুঝতে পারছো যে তিনটি যে ভগ্নাংশ দেওয়া আছে তাদের হরগুলোকে সমান করতে হবে, হরগুলোকে সমান করতে গেলে লসাগু বের করতে হবে, 8 24 আর 12। 2 এর নামটাই যাবে প্রতিটা। যখন তিনটি সংখ্যার এরকম করবে তখন মৌলিক উৎপাদক দিয়ে করার চেষ্টা করবে। 4 দুগুণে 8, 2 এর নামটা 12 দুগুণে 24, 2 এর নামটা 6 দুগুণে 12। আবার 2 এর নামটায় ভাগ যাবে এগুলো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। দেখো 2 এর নামটায় এই দুটো সংখ্যা যাচ্ছে, লসাগু সমান যে কোনো দুটো গেলেও হয়, তাহলে এই দুটো গেলেই হবে, 2 1 2, 3 দুগুণে 6, আর এটা যেমন ছিল তেমন বসে গেল। 3 এর নামটায় এই দুটো যাচ্ছে, তাহলে লসাগু সমান আমরা জানি যে কোনো দুটো গেলেই হবে, 3 1 3, তাহলে অতএব লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 4 6 24। তাহলে 3 এর 8 সমান 7 এর 24 সমান
5 এর 12 সমান, যেরকম আছে সেরকমই লিখছি, কি গুণ করতে হবে সেই পর্যন্ত আমি লিখে রাখলাম। প্রত্যেকের হরে আমি জানি 24 হবে, এরও 24 হবে, এরও 24 হবে। দেখো 8 সঙ্গে কত গুণ করলে 24 হচ্ছে 3, তাহলে 3 এর সঙ্গেও 3 গুণ করতে হবে। 24 এর সঙ্গে 1 গুণ করলে 24 হয়, তাই 7 এর সঙ্গেও 1 গুণ করলাম। 12 এর সঙ্গে 2 গুণ করলে 24 হয়, তাই 9 এর সঙ্গেও 2 গুণ করলাম। এবার গুণ করো, 3 3 9, 7 1 7, 5 2 10। তো সবচেয়ে বড় কোনটা হলো, বা বড় থেকে ছোট কোনটা হলো? অধক্রমে সাজিয়ে পায়, অধক্রমে মানে বড় থেকে ছোট, তাহলে বড় সবচেয়ে কোনটা? 10 এর 24, মানে আমার মেন ভগ্নাংশ হচ্ছে 5 এর 12। তারপর এই দুটোর মধ্যে কোনটা? 9 এর 24, 9 এর 24 মানে 3 এর 8, 7 এর 24, 7 এর 24 মানে 7 এর 24। তাহলে তোমাদের হোমওয়ার্ক রইল পেজ নাম্বার 92 পর্যন্ত। আগের দিন যদিও কিছু কেউ যদি কোনো হোমওয়ার্ক করতে ভুলে যাও, তো আগের দিনেরগুলো করে নেবে, আর পেজ নাম্বার 92 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক রইল।